निन्दानं कुर्वन्ति ये मुरा वैष्णवानां महात्मनं पिबन्ति पितृव्यः साधम्माः রৌরব স্বাঙ্গতে। এই শ্লোকে ভগবান কি বললেন? নিন্দাম কুর্বন্তি যে মুরা বৈষ্ণবানাম মহাত্মা, যে কোনো বৈষ্ণবকে বা মহাত্মাকে নিন্দা করে, ভাগবত বললেন এ বড় মূর্খ। যে কোনো বৈষ্ণব বা মহাত্মাকে নিন্দা করেন, ভাগবত বললেন সে বড় মূর্খ। বলে তার কি গতি হয়? পরের শ্লোকে বললেন পিবন্তি পিতৃভ্যঃ স্বাধামং মহারৌরব স্বামিঙ্গিতে। বলছে যে কোনো বৈষ্ণব বা মহাত্মাকে নিন্দা করে সে তার পূর্বপুরুষ সহ রৌরব নামক নরকে গমন করে। ধ্যান দিবেন, কোন বৈষ্ণব বা মহাত্মাকে নিন্দা করলে কি হয়? বলে পূর্বপুরুষ সহ রৌরব নামক নরকে গমন করেন। প্রশ্ন করতে পারেন, বাবা নিন্দা করেছে আমার ছেলে, তা আমি আমার বাপ দাদারা নরকে যাব কেন? হ্যাঁ, শ্লোকটাই বললেন যে নিন্দা করবে ও তো যাবে, ওর পূর্বপুরুষরাও যাবে। বলে তারা কি দোষ করলো? ভাগবত বললেন তোমরা তোমাদের সন্তানদের মানুষ করে রেখে যেতে পারোনি। যদি রেখে যেতে পারতে তাহলে তারা বৈষ্ণব নিন্দা, মহাত্মা নিন্দা করতেন না। বলে করলে, হ্যাঁ, তার জন্য বললেন যে নিন্দা করবে সে তো যাবে, তার পূর্বপুরুষগণ নরকে যাবে। তাই ধ্যান দিন কারো যেন আমরা নিন্দা না করি মা। হ্যাঁ, কারো যেন নিন্দা না করি। আজ সারাদিন ধরে একের পর এক কোনো শান্তিতে থাকা যায় না। তো একজনে বলছে বাবা আপনি উত্তরীপুরে যেতে বলেছেন, উত্তরীপুরে পাঠে যাই, আর আমার বাড়ির পাশের লোকেরা বলে কি কীর্তনের দলে নাম লেখাইছো। হ্যাঁ, যদি এমন কেউ বলে মনে রাখবেন আপনার পরম সৌভাগ্য। যত নিন্দা করবে তত আমার লাভ। আমি যদি একদিন উত্তরীপুরে আসেন, একদিন নিন্দা করলো, আপনি যেদিন উত্তরীপুরে না আসলেন সেই পাপ তার হয়ে গেল। হ্যাঁ, লাভ হলো না? তাই যত নিন্দা করবে তত আমাদের জন্য লাভ। তাই নিন্দুককে কোনো সময় খারাপ বাসবেন না, নিন্দুককে সর্বশ্রেষ্ঠ ভালোবাসবেন। এ জগতে নিন্দুকের মতো বন্ধু আরেকজন নেই। হ্যাঁ, আমরা সব সময় ভয় করি কিসের? নিন্দার। ওই নিন্দার ভয়ে খারাপ কাজের দিকে যাই না। তাই যারা নিন্দা করবে তারা হলো সব থেকে আমাদের জন্য উত্তম। তাই কোনো সময় মনে কষ্ট পাবেন না, দুঃখ রাখবেন না, বেদনা রাখবেন না। যত নিন্দা করবে ততই আমাদের জন্য মহা উত্তম। হ্যাঁ, বড় আনন্দ লাগছে। হ্যাঁ, এই জীবনে বলুন কি চাওয়া পাওয়ার আছে? আমার এই জীবনে কোনো কিছুই এখন আর চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, এখন যতটা সময় আছি, যখনই না দেখি সবাই গলায় মালা পড়ছে, উত্তরী পড়ছে, তিলক করছে। হ্যাঁ, কোথায় আজকে ফোন করলো, হ্যাঁ টাঙ্গাইল, সেখান থেকে ফোন দিয়েছে আমার পাঠ শুনে, আমায় চোখে দেখেনি, মোবাইলে পাঠ শুনে ফ্যামিলি শুদ্ধ সবাই প্রসাদ বুঝি হয়ে গেছে। এটাই আমার আনন্দ, এটাই আমার পরম পাওয়া।
আর এর থেকে বড় কিছু আর আমার পাওয়ারও নেই এই জগতে, আর চাওয়ারও নেই। আজ এই যে খবর আসলো একটু আগে যে আপনাদের এখানে দোকানে কোনো উত্তরই নেই, বাউফলেও কোনো দোকানে কোনো উত্তরই নেই, সব খালি হয়ে গেছে। বাউফল থেকে মিঠুন প্রভু খবর পাঠিয়েছেন, প্রভু কি পাঠ করেছে, কোনো উত্তরই আর নেই। কয়েকটা কাচিয়ে কুচিয়ে ছিল, ওই পাঠিয়ে দিয়েছে, কাদের লাগবে নিয়ে যাবে। হ্যাঁ, বলে আর নেই। এই যে আনন্দ, এটাই হলো আমার মহা আনন্দ। আমার আর এ জগতে অন্য কোনো আনন্দের কিছু নেই। এই আমার দিব্য আনন্দ, এই আমার পরম সুখ। এর থেকে বড় শান্তি আমার আর কোনো কিছু নেই। যখনই কোনো জায়গায় পাঠে যাই, অন্য অন্য পাঠকরা এসে বলে, আপনি ওই এলাকায় পাঠ করতে গেছেন, তা আমরা জানি। কেমন করে না, সবাই উত্তরই পড়িয়েছে, আপনারই কাজ। সবাই টানা করে তিলক পড়ছে। যখন এই কথাগুলো বলে, তখন আমার মনে হয় শ্রেষ্ঠ পাওয়া হয়ে গেছে। এর থেকে পাওয়ার জগতে কিছু নেই। তাই আপনাদের সকলার চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত, পুনঃ পুনঃ দণ্ডবত রইল। এমনি করে মা ধীরে ধীরে আগাবেন। যখনই এই যে আসছেন, এই উত্তরীখানা নামাবলিখানা এগুলো সঙ্গের সারথি। শেষের দিনে একটা দামি কাপড় পরিয়ে দেবে না, এই উত্তরী নামাবলিটা গায়ে জড়িয়ে দেবে। তাই অন্তত ভাগবত পাঠে আবার আমি চলে গেলে যেন বন্ধ করে দেবেন না। হ্যাঁ, মন্দিরে আসবেন, এটা পড়ে আসবেন। দেখুন আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে দেখুন, তারা যতই বোকরা পড়ুক, শাড়ি পড়ুক, তার উপরে তার একটা ওড়না পরে কিনা, আর একটা ওড়না পরে নিচ্ছে। ওদের ধর্মে যেটাকে বলে ওড়না, কিছু কিছু মিল আছে, কিন্তু আমাদের ধর্মে সেটাকে বলা হয় উত্তরীয়। পড়বেন জয়নিতাই। এবার ধ্যান দিন, আমরা যেই শ্লোকে ছিলাম, বললেন এ জগতে যদি কাউকে নিন্দা করা হয়, নিন্দা করলে কি হয়? আমার কি কোনো ক্ষতি হবে? মোটেই না। একটা লীলা শুনুন আজ, ভক্ত চরিত্র বড় মধুময়। হ্যাঁ, যদি মনে থাকে গোলমাল, পর গিয়ে ভক্তমাল। এই ভক্তমাল চরিত্রে এক ভক্ত ছিলেন, নাম হলো নন্দদাস। কি নাম ভক্তের? এই নন্দদাস মহারাষ্ট্রের বেরালিতে বাস করতেন। আজও সেই নন্দদাসের মন্দির আছে। তো নন্দদাস ছিলেন পরম ভক্ত। আমার দিদি একজন, যিনি ইন্ডিয়া থেকে পাঠ শুনেন, মাসি না, মাসি, তিনি শুনতে চেয়েছেন। হ্যাঁ, তো তাকে শুনিও। আদ্যকার এই তার অনুরোধে এই আলোচনাটা করছি। তো ভক্ত নন্দদাস, তিনি ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। মা সদা সর্বদা তার মুখের নাম, সে কারো কাছে যায় না। হ্যাঁ, কোনো কারো কাছে ভিক্ষার জন্যেও যায় না। তার নির্দিষ্ট কিছু জায়গা আছে, ওই জায়গার মধ্যে সে কচু ঘেঁচু যা খুশি চাষ করে, আর সারাদিন মুখে নাম করে। বলে এ জগতে গোবিন্দ পেতে চাও, গোবিন্দকে নামীকে নামে নামি নামে, নামে নামি নামে। নামী হলেন যার নাম করছো, তাকে বলে নামী। তাকে যদি নামাতে চাও, তাহলে নাম ছাড়া আর কোনো গতি নাই। তাই নন্দদাস কি করলেন? এই পরম ভক্ত নন্দদাস, হ্যাঁ, পরম কৃষ্ণ ভক্ত নন্দদাস সদা সর্বদা নামে ডুবে থাকেন, নাম ভিন্ন অন্য কিছু বোঝেন না। সারাদিন কি করেন? ওই তার যে স্বল্প একটু জায়গা, ওতে চাষাবাদ করেন, ওতে চাষাবাদ করেন। আর ওই চাষাবাদ করেন, একটা গরুও পালেন। ওই গরু পালেন, ওই গরুর যে গোবর হয়, ওতে ঘুটে দেয়। ঘুটে চেনেন? মুঠে আর ঘুটে কিন্তু আলাদা। মুঠে হলো লাঠি দিয়ে তৈরি করে, ওটাকে বলে মুঠে। আর ঘুটে কি, এমন গোল গোল করে, হ্যাঁ, গাছের সাথে ওয়ালের সাথে দেয়, ওকে বলা হয় ঘুটে। তো সারা দিন ওই কাজ করে আর ভগবানের দিব্য নাম করে, নাম ভিন্ন অন্য কিছু বোঝে না। ওই মাঠে সবজি চাষ করছে, তার নাম চলতে আছে। আর নন্দদাসের ছিল একটা সুরেলা কণ্ঠ, অপরূপ সুন্দর এক কণ্ঠ ছিল নন্দদাসের। অনাবরত ওই মধুর কণ্ঠে সে নাম করতেন। হ্যাঁ, নাম আর তার বিশ্রাম যেত না। শয়নে স্বপনে নিশি জাগরণে অহর নিশি বল কৃষ্ণ শুদ্ধ চিন্তমনে।
বলে শুদ্ধ মনটাকে শুদ্ধ চিন্তা করে অহর্নিশি গোবিন্দের নাম কীর্তন করে যাও। আজ নন্দদাস ওই মাঠে চাষ করে আর নাম করে, নাম বই আর কিছু বোঝে না। আর এত মধুর নাম তো, বড় সুরেলা কণ্ঠ, চারদিকে নন্দদাসের কণ্ঠেশ্বর ছড়িয়ে পড়লেন, এত মধুর কণ্ঠ, দলে দলে লোক আসছে ওই নাম শোনার জন্য। লোক আসছেন। বলুন প্রতিভা কোনোদিন আটকে রাখা যায়? যায় না। ও চন্দ্র সূর্যের মতো প্রকাশ পাবেই পাবে। আজ নন্দদাসের এমন সুন্দর কণ্ঠ, ওর নাম শোনার জন্য দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসেন ওই নাম শোনার জন্য। কিন্তু নন্দদাস কাউকে সময় দেয় না, এমনি কোনো সময় দেয় না। ওই চাষ করছে আর নাম করছে, গরুকে খাবার দিচ্ছে নাম করছে, রান্না করছে নাম করছে, ঘুটে বানাচ্ছে নাম করছে, নাম চলতে আছে, নাম তার বন্ধ নেই। আসুন এ জীবন ধন্য করি, পূর্ণ করি নামের মাধ্যমে সবাই বদন ভরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই উচ্চ স্বরে প্রেমানন্দে হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাবা, এই নাম ছাড়া উদ্ধার হওয়ার পথ আছে কি? জোরে বলুন, আছে? আসতে আছে কি? তাহলে আপনারা কেন করছেন না? এখানে যেই ভক্তের সমাগম হয়েছে সবাই যদি উচ্চস্বরে নাম করেন, এই টিনের চাল কাঁপবে। আজ যদি এই টিনের চাল না কাঁপে তাহলে নাম করে কোনো লাভ নেই। বলে গগন ভেদিয়া যাও নাম প্রভুর কাছে পৌঁছে, নিয়ে এসো শচীর নন্দন আমার বক্ষ মাঝে। বলে এমন ভাবে নাম করো গগন ভেদ করে জানো যায়। হ্যাঁ, এর উপরে 7টা লোক আছে, ওইগুলো ভেদ করে যেন প্রভুর কাছে যায়। তাই একটু উচ্চ স্বরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি গৌর হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাধে রাধে বলো কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই মধুময় নাম সমস্ত পাপ থেকে মুক্তি দেয়। প্রশ্ন করবেন, ও বাবা এত নাম করলাম, কই আমার পাপের তো মুক্তি হলো না? যদি আপনার মনে হয় যে আপনার পাপ থেকে মুক্তি হচ্ছে না,
তাহলে জেনে রাখবেন আপনার নাম ভগবান গ্রহণ করেনি। বলে কোন দিন বুঝবো যে আমার নাম ভগবান গ্রহণ করেছে? বলে যেই দিন দেখবেন নাম করতে গিয়ে দুই নয়ন থেকে জল ঝরছে, সেদিন বুঝে দিবেন আপনার নাম আমার প্রাণ গোবিন্দ গ্রহণ করে নিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে অন্তিম দিন, আজ যাওয়ার লগ্ন। কতজন আপনাদের প্রার্থনায় আমি ভালো আছি, সবাই আমার জন্য প্রার্থনা করে আপনি যেন সুস্থ হয়ে যান, সুস্থ হয়ে যান। আপনাদের চরণে এক বিনীত রইল, অনুরোধ রইল, যদি আমায় ভালোবাসে কোনো দিন আমার জন্য এই প্রার্থনা করবেন না আমি যেন সুস্থ হই। আমার জন্য এই প্রার্থনা করুন, মরতে একদিন হবেই, আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার জন্য এই প্রার্থনা করুন, যেদিন আমি চলে যাব সেদিন যেন আমার মুখে এই নাম থাকে, এই নাম গাইতে গাইতে যেন আমি যেতে পারি। দেখুন কিছুদিন আগে ফরিদপুর শ্রীঅঙ্গন আঙিনায় কল্যাণ বন্ধু ছিলেন, আমাদের বড় প্রিয় এক লোক ছিলেন। কেমন ভাগ্য দেখুন, ভগবানের আরতি দেখাচ্ছে, গন্ধ পুষ্প ধূপ দীপ দেখিয়ে যখন মালা দিয়ে আরতি দেখাচ্ছেন, মালাটা নিয়ে নেচে নেচে আরতি করে যখন বন্ধু সুন্দরের গলায় দিলেন, মালাটা দিয়ে ঢলে পড়লেন, ওখানেই দেহ ত্যাগ করলেন। আমার গুরু ভাই ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, ভাগবত পাঠ করতে করতে ব্যাসাসনে দেহ ত্যাগ করলেন। এমন ভাগ্য তো আমার হবে না ব্যাসাসনে দেহ ত্যাগ করা, ভগবানের সেবা দিতে গিয়ে দেহ ত্যাগ করা তো হবে না। তাই এই প্রার্থনা আমার জন্য করুন, যেই দিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেই দিন যেন আমি গোবিন্দকে না ভুলি, এই মধুময় নাম করতে করতে যেন এই দেহের প্রাণ যেতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভক্ত নন্দদাস দুই নয়নের জলে ভেসে ভেসে নাম করে, বলবেন কদিন কোন দিন আমার নাম প্রভু গ্রহণ করেছে? বলে যেদিন দেখবেন নাম করতে গিয়ে আর নয়নকে বেঁধে রাখা যায় না, নয়ন থেকে অজর ধারায় ঝরছে, জেনে নিবেন সেই দিন আপনার নাম গ্রহণ করেছেন। ও বাবা প্রশ্ন করতে পারেন, বাবা তুই এত নাম করি নয়নে তো জল ঝরে না, ঝরবে না? এই নয়নে সেই দিন জল ঝরবে যেই দিন কোন শুদ্ধ কৃষ্ণ ভক্তের পরশ পাবেন। তাই যত পারবেন কৃষ্ণ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরবেন, আর ওই কৃষ্ণ ভক্তের পরশ করতে করতে একদিন শুদ্ধ কৃষ্ণ ভক্তের পরশ পাবেন। আর যেই দিন শুদ্ধ কৃষ্ণ ভক্তের পরশ পাওয়া যায়
সেই দিন দুই নয়নের জলে ভেসে ভেসে বলা যায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 মধুর নাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নন্দদাস বড় গরিব কাঙাল, ভাঙা ঘরে থাকে। ভাঙা একটা ঘর। একদিন উদ্ধব জিজ্ঞেস করলেন গোবিন্দর কাছে, ভগবান এ জগতে সবকিছুরই তো লক্ষণ আছে। বৃষ্টি হলে লক্ষণ, আকাশে মেঘ দেখা যায়, গরম লাগে। রোগ হলে জ্বর হয়, আগে কোনো বড় রোগ হলে মাঝে মাঝে জ্বর হয়। উদ্ধব গোবিন্দকে বললেন, প্রভু এ জগতে সবকিছুরই তো একটা না একটা লক্ষণ আছে, তোমাকে পাওয়ার লক্ষণ কি? ভগবান বললেন, আমাকে পাওয়ার প্রথম লক্ষণ হলো আমি ভক্তকে কাঙাল বানাই। প্রথম লক্ষণ হলো আমি ভক্তকে কাঙাল বানাই, ধনহীন করে দেই। মনে রাখবেন, এ জগতে যার দিন দিন অর্থ বাড়ছে, মনে রাখবেন তার কাছ থেকে গোবিন্দ দূরে যাচ্ছে। আর যার দিন দিন অর্থ কমছে, মনে রাখবেন তার কাছে ভগবান আসছে। আমরা যেই বাড়িটা, এই কালাই আসলে যেখানটায় বেশিরভাগ থাকি, আমাদের এই গোপী মামা, গোবিন্দ গোপাল মামাদের বাসায় আসবার সময় মামা বলছে, মামা আমরা অনেক গরিব, কিন্তু তোমরা অর্থের দিক থেকে গরিব হতে পারো, কিন্তু গোবিন্দ তোমাদের কৃষ্ণ ধনে ধনী করে দিয়েছে। সবার মনের ভিতরে গোবিন্দের নাম দিয়ে দিয়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠলে মঙ্গল আরতি শোনা যায়, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, সবাই নামে কীর্তনে মেতে থাকেন। উদ্ধব বললেন, প্রভু তোমাকে পাওয়ার প্রথম লক্ষণ তুমি ভক্তদের কাঙাল বানাও, দারিদ্র বানাও। কেন? তাতে লাভ কি? বলে যারা দারিদ্র হয়, কাঙাল হয়, ওদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে না। যত ধনী হবেন দেখবেন মৌমাছির মতো বন্ধু বান্ধব, কিন্তু যত গরিব, গরিবের বাড়ি কেউ আসে না। বলে যার বাড়িতে কেউ আসে না, তার বাড়িতে আমি যাই। তাই প্রথম আমি কাঙাল বানাই। বলে দ্বিতীয়তে কি করো? বলে দ্বিতীয়তে ওর ধন সম্পদ অর্থ সব কেড়ে নেই। বলে ওটা কেন কেড়ে নাও? বলে ওটা কেড়ে নিলে ও আমায় ছাড়া আর অন্য কেউকে ডাকবে না। বলে তৃতীয়তে? বলে তৃতীয়তে ওর দেহের মধ্যে আমি বস্তা বস্তা জরা সরা রোগ ব্যাধি দিয়ে দেই। বলে কেন? বলে সর্বস্ব ফেলে আমার চরণে ও শরণ নেবে, ওদিন আর ওর কোনো বান্ধব থাকবে না। তাই গোবিন্দ কাঙাল বানায়। বলে কাঙাল না হলে কোনোদিন নয়নে জল ঝরে না। বিরহ না থাকলে নয়নে জল ধরে না।
আমাদের বৈষ্ণব জগতের সব থেকে বৈষ্ণব পদাবলীর পদ যিনি লিখেছেন তিনি চণ্ডীদাস। আপনারা সবাই জানেন চণ্ডীদাস আর রজগিনী প্রেম করতেন। চণ্ডীদাস থাকতেন পুকুরের ওই পার আর রজগিনী থাকতেন এই পার। চণ্ডীদাস 14 বছর বস্যি বাইলেন। প্রশ্ন করেছেন বৈষ্ণব মানুষ বস্যি বাইলেন কেন? যিনি এত পদ লিখলেন বৈষ্ণব মানুষ তিনি 14 বছর বস্যি বাইলেন। আর রজগিনী ওই পারে কাপড় কাচলেন, একই কাপড় 14 বছর ধরে কাচতে কাচতে সুতো বেরিয়ে গেলেন। কেন জানেন? বলে কাছে থাকলে ওই প্রেম হবে না, দুজন দুই প্রান্তে বিরহ। গোবিন্দ বলছেন ওই দারিদ্র তাকে অর্থ যশ মান বৈভব আমি কমিয়ে কাঙাল করে দেই, ওর কাছ থেকে সব দূরে কেড়ে নেই, যেন ওর নয়নে জল থাকে, আর নয়নে জল না ধরলে আমি যে আসি না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই দুই নয়নের জলে প্রেম সে ডাকো হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গৌর হরি গৌর হরি, হরে রাম 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 হরে হরে। নন্দদাসের নাম মুখে মধুময় নাম সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লেন, এত মধু। যারা নাম শুনতে আসেন, বড় বড় ধনী শেঠরা নাম শুনতে আসে, বসবার জায়গা নেই, ওই খেতে ঘাস বাচ্ছে আর নাম করছে। ওই বড় বড় শেঠেরা এসে নন্দদাসের পিছনে বসে রয়েছে। আহা কি মধুময় অমৃতময় নাম। এ নামের মাহাত্ম্য সবাই বোঝে না, যারা নাম করে তারা জানে যে এর মধ্যে কি অমৃত রয়েছে, সবাই বুঝতে পারে না। আমরা যখন উত্তরের দিকে পাঠ করতে যাই কল্পনা করতে পারবেন না, মাইকো হাইক্স বাজ ভরে ভরে ভক্তরা আসে, এ না দেখলে বিশ্বাস করবেন না। বিল্লমঙ্গল বাবার যখন পাঠ হয় 7, 8, 10টা বাঁচও চলে আসে। কেন আসে? এত টাকা খরচ করে কত দূর দূর থেকে চলে আসে, বিভিন্ন জেলা থেকে। বলে ওরা বুঝতে পেরেছে এই নামের মধ্যে কি আছে। যারা বুঝতে পেরেছে তাদের আটকে রাখা যায় না, তারা মৌমাছির মতো মধুময় নামের সন্ধানে সাধু বৈষ্ণবের চরণ তলে ছুটে আসে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় নিতাই। আজ নন্দদাসের এই নাম সর্বত্র ছড়িয়ে পড়েছে। নামের এত মহিমা, এত সুরেলা কণ্ঠে নন্দদাস নাম করে, সেটা পৌঁছে গেলেন দিল্লিতে সম্রাট আকবরের কাছে। সম্রাটের আকবরের সবাই নবরত্ন ছিলেন, তার মধ্যে সুর সম্রাট তানসেন ছিলেন। তানসেনের কাছে খবর চেয়েছে মহারাষ্ট্রের বেরালিতে একজন নাকি নাম করে, তার নামের গুণে নাকি ওই মৃত গাছ আবার জীবিত হয়ে যায়। ও বাগানে কোনো গাছ মরে না, গাছগুলো জীবিত হয়ে যায়, নামে নাকি এমন ঝংকার।
তানসেন সম্রাট আকবরকে বললেন, আমাকে দুদিনের জন্য ছুটি দিন। কেন? বলে, আমি একটু নাম শুনতে যাব মহারাষ্ট্রে। সম্রাট আকবর বড় সঙ্গীত প্রিয় লোক ছিলেন। আকবর বললেন, তাহলে আমাকেও সঙ্গে করে নিয়ে যাও। বলে, আপনি সম্রাট, কি করে যাবেন? বলে, এ বেশে নয়, কাঙাল বেশে যাব। মহাজন পদ দিলেন, নাম শুনতে কাঙাল বেশে যেও, কাঙাল হয়ে নাম শুনতে যেও, ভাগবতে যেন রাজ বেশে এসো না। সেজে গুজে রাজ বেশে নয়, কাঙাল বেশে। কাঙাল বেশ কি জানো মা? যেদিন শেষের দিন যাব, তিলক মালা উত্তরীয় পরিয়ে দেবে, ওই কাঙাল বেশে এসো। দামি শাড়িটা পরে এসো না, তাহলে মাটিতে বসতে পারবে না। এমন শাড়ি পরে এসো যাতে ভক্তের ধুলায় গড়াগড়ি দিয়ে হরি হরি বলা যায়। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, রাধে রাধে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। আজ সম্রাট আকবর আসলেন কাঙালের বেশে নাম শুনবার জন্য। কি আছে, কি আছে ওই নন্দদাসের নামে? সব লাইন দিয়ে যাচ্ছে। কাঙাল বেশে তানসেন আর আকবর আসলেন। এসে তারা ভেবেছিলেন ওখানে বড় কিছু দেখবেন। এসে দেখে শয়ে শয়ে লোক ভিড় দিয়ে দাঁড়িয়ে আছে। আর ভক্ত নন্দদাস তার পাশের বাড়িতে, তার পাশের বাড়ির একজন তার সাথে ঝগড়া করছে। তার পাশের বাড়ির লোক যিনি ছিলেন, ওর নাম বিনোদ, ওই বিনোদের সাথে ঝগড়া করছে। আকবর হেসে বলছে, ও তানসেন, এ জগতে যারা নাম করে তারা কোনোদিন ঝগড়া করতে পারে না। তা তুমি যার নাম শোনাতে আনছো, এ তো ঝগড়া করছে, হ্যাঁ, এ কি নাম গাইবে? তানসেন বলছে, মহারাজ, আমি শুনেছি এ নাকি অপরূপ নাম গায়, এর নামে নাকি বৃক্ষ পর্যন্ত ঢলন্ত বৃক্ষ জীবিত হয়ে যায়। দেখছেন কত লোক, দেখেছেন মহারাজ? মহারাজ বলে, লোক তো দেখেছি, কিন্তু এ তো ঝগড়া করছে। তানসেন নন্দদাসের কাছে গিয়ে বললেন, ও বাবা নন্দদাস, তুমি না ঝগড়া করছো কেন? নন্দদাস বলে, এই বিনোদ আমার ঘুটে নিয়ে গেছে। ওই যে গোবর দিয়ে ঘুটে বানাতো, বলে আমার ঘুটে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, আকবর হাসছে, এ নাকি ভক্ত। আকবর বুঝতে পারেননি। আকবর হেসে বলছে, এ নাকি ভক্ত, দুটো ঘুটে নিয়েছে, ঘুটের জন্য কেউ কাঁদে? আকবর তানসেনকে ডেকে বলে, ওকে বলো ওর যে ঘুটের দাম তার 3 গুণ দিয়ে দেব, ও যেন আমাদের একটু নাম করে শোনায়। তানসেন বলছে নন্দদাসকে, নন্দদাস বাবা, তোমার যে ঘুটে ও নিয়েছে তার 3 গুণ দাম দেব, তুমি আমাদের একটু নাম শোনাও, আমরা দিল্লি থেকে এসেছি। তানসেন বলে, আমার দরকার নেই, আমি কারো অর্থ নেই না, কারো অর্থ নেই না। এ জগতে সেই সাধু, কিছুদিন আগে এক মহাত্মা দেহ রেখেছে, কয়েকজনে দেখেছেন মোবাইলে, নাম ওনার সিয়ারাম বাবা। বিশাল বড় লম্বা দেহ ছিল, 125 বছর ধরাধামে ছিলেন, দেখেছেন? যে শীর্ণ জীর্ণ হয়ে গেছে। সিয়ারাম বাবা যখন ভগবানকে আরতি দেখাতেন, পঞ্চপ্রদীপটা হাতে নিয়ে এমন ঘুরাতেন, সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠত। এখনো মোবাইলে নেট খুঁজলে পেয়ে যাবেন, কোনো গ্যাস লাইট দিয়ে আগুন ধরানো লাগতো না, ধূপকাঠি নিয়ে এমন ঘুরানি দিত, আর জ্বলে উঠতেন। আমরা তো গ্যাস লাইট দিয়ে ধরালে 10 বার ধরালেও জ্বলে না, আর তারা গ্যাস লাইট লাগতো না, হাতের তারায় কর্পূর নিয়ে এমন ঘুরানি দিত, জ্বলে উঠতেন। বলতে পারেন কেন? কারণ তারা ছিলেন নির্লোভ সাধু। সিয়ারাম বাবাকে কেউ প্রণাম করে 100 টাকা দিলে উনি 90 টাকা ফেরত দিতেন, 10 টাকার বেশি কারো কাছ থেকে নিতেন না।
আপনি কোটি টাকার মালিক হলেও আপনার কাছ থেকে 10 টাকার বেশি নেবেন না। বলে যেই হাতে কোনোদিন লোভ নাই, সেই হাতে ওই আগুন ধরাতে গ্যাস লাইট লাগে না, নামের গুণে আগুন জ্বলে ওঠে। নন্দদাস বললেন আমার টাকার দরকার নেই, লোভ নেই, বললেন 3 গুণ দাম দেব। আমাকে যদি এখন কেউ বলে আপনি কালকে যেখানে পাঠ করতে যাবেন ওখানে 5 দিনের পাঠ, যদি কেউ বলে ওই 5 দিনের টাকা আপনাকে 15 দিনের দেব, ওই 5 দিন বন্ধ করে এখানে 1 দিন পাঠ করবেন 15 দিনের টাকা দেব, আমি কি করব? ওই কমিটির কাছে ফোন দিয়ে তাদের একটা লক্কর জক্কর বুঝিয়ে একদিন আসতে পারবো না, 15 দিনের টাকার লোভে পড়ে যাব। সেই হাতে কোনোদিন আগুন জ্বলবে? কোনোদিনও নয়। এ জগতে যাদের লোভ নেই, কোনো কিছুর উপরে আহার বিহার খাওয়া সুখ কোনোটাই যাদের লোভ নেই, ওমা মনে রাখবেন তারাই প্রকৃত সন্ত সাধু। নন্দদাস বললেন আমার অর্থ চাই না, আমি যে ঘুটে দিয়েছি ওটাই নেব। হ্যাঁ, আমার নন্দদাস কি জানেন ওই যে ভিখারির বেশে যিনি এসেছেন তিনি সম্রাট আকবর, জানেন কি? জানেন না। কিন্তু এ জগতে ভক্তের চোখ ফাঁকি দেওয়া। নন্দদাস তো শুদ্ধ ভক্ত। নন্দদাস ডেকে বলছে কি গো ভিখারি, তুমি নাকি বড় বড় বিচার করো, আমার বিচারটা করে দাও না, আমার ঘুটে নিয়ে গেছে। আকবর শুনে থরথর করে কাঁপছে, চিনে ফেললো আমায়। উনি সম্রাট, বড় বড় বিচার করে, আকবর থরথর করে কাঁপছে, চিনে ফেললো নাকি? আকবর ধারে আগিয়ে বলছে বিনোদকে, তুমি এর ঘটে নিয়েছো? বিনোদ বলছে যদি আমি এর ঘুটে নিয়ে থাকি, এই নন্দদাস নাকি বড় সাধু, তাহলে একে বলুন এর ঘুটে যেন এ বেছে নেয়। এই তো সব ঘুটে সাজির মধ্যে রেখেছি, ওর ঘুটেও রেখেছি আর আমার ঘুটেও রেখেছি। এ যদি বড় সাধু হয় তাহলে ওরটাও বেছে নিক, দেখিও কেমন সাধু। নন্দদাস বলল ওগো, ওই পাশের বাড়ি সেই বিনোদকে বলল, বিনোদ আমি যদি আমার ঘুটে বেছে নিতে পারি তুমি দেবে তো ভাই? বিনোদ বলল হ্যাঁ নাও নাও, দেখি তুমি তো একটা ভণ্ড সাধু, শুধু মানুষ এসে তোমার কাছে ভিড় করে, আসলে কিছু নেই তোমার মধ্যে। নাও, তুমি যদি বেছে নিতে পারো তোমার কোনটা ঘুটে, তাহলে বুঝবো তুমি প্রকৃত সাধু। নন্দদাস ওই সাজি ভর্তি ঘুটে, ওমা ঘুটে চেনেন তো, ওই গোল গোল করে বানায়, আপনি বানালেন আমি বানালাম একই রকম, তো বাজে বের করা যায় একসাথে মিশালে। এক বুর ঘুটে বলে নাও, যদি পারো বেছে নাও। নন্দদাস ওখান থেকে ঘুটে নিচ্ছে, আর ঘুটে নিয়ে কানে ঠেসে ধরছে। যেইটা ওর ঘুটে সেইটা এক পাশে রাখছে, আর যেটা ওর না সেটা আরেক পাশে রেখে দিচ্ছে। এমনি করে ঘুটে বাঁচলো। সম্রাট আকবর তানসেনকে বলল এ কেমন বিচার? উনি ঘুটে বেচে বের করলো, কানে ঠেকিয়ে ঘুটে বেচে বের করলো, এ আবার কেমন বিচার? কানে ঠেকিয়ে কোনোদিন ঘুটে বের করা যায় কোনটা ওর ঘুটে আর কোনটা ওর ঘুটে না? সম্রাট আকবরের কথা শুনে তানসেন বলল আমিও বুঝলাম না, কানে ঠেকিয়ে ঠেকিয়ে দেখছে কোনটা তার আর কোনটা তার না, এটা কেমন? তানসেন বলে দাঁড়াও আমি একটু যাই, দেখি তো ব্যাপার। তানসেন গিয়ে বলল নন্দ বাবা, এটা তো সঠিক বিচার নয়। কানে ঠেকিয়ে কোনোদিন বের করা যায়, চিহ্ন দেখে বের করতে পারতে, হাতের ছাপ মিলিয়ে বের করতে পারতে, কানে ঠেকিয়ে কি করে তুমি বের করলে? এটা তোমার ঘুটে আর এটা তোমার নয়। হ্যাঁ, নন্দদাসের দুই নয়নে জল ঝরছে। তানসেন বলে দেখি তো এই ঘুটের মধ্যে কি আছে, আমি একটু কানে ঠেকিয়ে দেখি। নন্দদাস যেখানে তার ঘুটেগুলো রেখেছেন ওখান থেকে একটা ঘুটে তানসেন উঠিয়ে যেই কানের মধ্যে ঠেকিয়েছেন, ওই ঘুটে যেই তানসেন কানে ধরেছে, তানসেন কানের মধ্যে শুনতে পাচ্ছে হরি বল হরি বল। রাম রাম
হরে রাম 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 হরে হরে। একে বলে নাম। এমন ভাবে ভক্ত নন্দদাস নাম করেছে, ওই ঘুটে তার মধ্যে রেকর্ড করে রেখে দিয়েছে। কানে ঠেকালে পরে ঘুটের মধ্যে নাম শোনা যায়। আপনাদের অনেকের বাড়িতে ইসকনের গুরু পরম্পরা রয়েছে, ওর মধ্যে একজন রয়েছে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ। আমরা যখন বৃন্দাবন নবদ্বীপ পরিক্রমায় গিয়েছিলাম, 7 দিন বাবার মন্দিরে আমরা ছিলাম। ওখানে একটা বৃক্ষ আছে, এই আমাদের সাথে শিশির দাও ছিল, জিজ্ঞেস করে দেখবেন বাবাজি যেই গাছটির নিচে বসে নাম করতেন, নাম কেলি কদম্ব। এখন আর গেলে ওই বৃক্ষটি দেখতে পাবেন না, বৃক্ষটি লীলা প্রকট করেছেন। বাবাজি ওর নিচে বসে নাম করতেন, নাম করতে করতে গাছের পাতায় পাতায় ডালে ডালে মহামন্ত্র উঠে গেছে। স্পষ্ট দেখা যাচ্ছে গাছের লেখা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমরাও দেখেছিলাম, আমরা যখন গিয়েছিলাম তখন গাছটি লীলায় নেই, কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু নামগুলো তখনও ছিল। এই হলো নাম। বলে এমন ভাবে করো। তানসেন কানে ধরেছে, যাকে ঘুটের মধ্যে নাম শোনা যায়। তানসেনের 2 নয়নে জল ঝরছে। আরে তানসেন বলে এমন ভক্ত আর পাবো না। এমন মধুর নাম করে যে নাম ঘুটের মধ্যে শোনা যায়, এই ভক্ত আর পাবো না। তানসেন ধুলায় গড়িয়ে পড়লেন, ধুলায় লুটিয়ে পড়ে গড়াগড়ি দিতে লাগলেন। সম্রাট আকবর বললেন, একি আমার নবরত্নের এক রত্ন পাগল হয়ে গেল নাকি? ঘুটে কানে ধরে এমন গড়াগড়ি দিচ্ছে কেন? আকবর বললেন, যাই আমিও গিয়ে একবার দেখে নিই ওই ঘুটের মধ্যে কি আছে। আকবর গিয়ে তিনিও একটা ঘুটে নিয়ে কানে ধরলেন। যেই না ঘুটেটা কানে ধরলেন, আকবরও শুনতে পেলেন ওই ঘুটের মধ্যে মধুর নাম হচ্ছে। আকবরের 2 নয়ন থেকে জল ঝরছে। আকবর লুটিয়ে পড়লেন। যত ভক্ত আছে সবাই ঘুটে কানে ধরে, দেখে কানের মধ্যে ঘুটের মধ্যে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সম্রাট আকবর লুটিয়ে পড়লে। ঘুটের মধ্যে থেকে নাম হচ্ছে, এ তো জন্মে দেখিনি। সত্যি এ নামের সাধক। তানসেনকে বলল, তানসেন বলো তো কেমন করলে এর মতো নামের সাধক হওয়া যায়? কেমন করলে নামে 2 নয়নে জল ঝরে? কেমন করলে না, কেমন করে নাম করলে ঘুটের মধ্যে দিয়েও নাম শোনা যায়? কি করে এই প্রেম পাওয়া যায়? তানসেন বলে, সম্রাট আমার ধর্ম বলে যার মধ্যে এই প্রেম আছে তার চরণ ধুলায় অঙ্গে মাখলে এই প্রেম পাওয়া যায়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
বলল ভক্ত নন্দদাসের নামের মহিমা। দলে দলে লোক আসছে, আহা আহা কি মধুর নাম। সম্রাট আকবর পাশের বাড়ির বিনোদকে বলে গেলেন, আমি অন্য কেউ নয়, আমি আকবর। যদি আর কোনোদিন এই ভক্তের সাথে পিছনে লাগতে দেখি তোমায় কিন্তু আর আস্ত রাখবো না। হ্যাঁ, সবাই নামে মজলেন, কিন্তু মজলেন না। প্রত্যেক গ্রামেই মা দু তিনটে করে অজাগর সাপ থাকে। হ্যাঁ, নিন্দু ওই গ্রামে ছিল দুইজন, একজনের নাম মেঘনাথ, আরেকজনের নাম বিনোদ। এই মেঘনাথ আর বিনোদ কিছুতেই সহ্য করতে পারছে না, ঈর্ষায় মরে যাচ্ছে। আর ওদের সাথে ছিল আরো 8 জন, এই মোট 10 জন। এই 10 জন ভক্ত নন্দদাসকে সহ্য করতে পারছে না। তো 10 জনে মিলে একটা মিটিং এ বসেছে। হ্যাঁ রে, ওর নামে একটা নিন্দা বের করতে হবে। এমন নিন্দা বের করবো যেন কোনো সাধু আর ওর বাড়িতে না আসে। একজনে বলে, বের করবে কি করে, একটা তো দোষ লাগে। এ নন্দদাসের তো কোনো দোষই নেই, কারোর সাথে কথাই বলে না, সারাদিন নাম করে, সারাদিন নাম করে। এই 10 জনের ভিতরে যেটা সব থেকে পাপী ছিল ওর নাম হলো মেঘনাথ। হ্যাঁ মা, যদি মনের ভিতরে হিংসা এসে যায় তাহলে সব শেষ। হিংসা আসলে হিতাহিত জ্ঞান থাকে না। ওই যে আমি আমার বাণী অনেকগুলো আমি লিখেছি, এই বইগুলো আমি খুব তাড়াতাড়ি প্রকাশ করব। আমার বাণী গ্রন্থটার ভিতরে আমি একটা বাণীতে লিখেছি, হিংসার মতো পাপ নাই, দয়ার মতো ধর্ম নাই। হিংসা মনের ভিতরে আসলে তার আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না, সে কি করবে। মেঘনাথ বিনোদকে বললেন, হ্যাঁ রে মেঘনাথ, তোর না একটা গরু আছে? বলে, হ্যাঁ। তোর গরুরা নাকি ওই বাড়িতে মাঝে মাঝে যায়, তোর গরুর বাছুর? বিনোদ বলে, হ্যাঁ, ওই নন্দদাস কি জাদু জানে কে জানে, আমার গরুর বাছুরটা সারা দিন ওর বাড়ি বসে থাকবে। বলে, যা তোর গরুর বাছুরটা নিয়ে আয়। গরুর বাছুরটা আনা হলো। একটা শক্ত দড়ি দিয়ে 10 জনে মিলে গলায় ফাঁস লাগিয়ে টানছে, নে ফাঁসি মেরে, ফাঁসি দিয়ে আজ বাছুরটাকে মারবো। বলে, কেন? বলে, বাছুরটাকে মেরে ওর উঠানে ফেলে রাখবো আর রাজার কাছে নালিশ দেব, নন্দদাস আমাদের গরুর বাছুর মেরে ফেলেছে, আর গোহত্যার দায়ে রাজা ওকে ফাঁসি দিয়ে দেবে। দেখেছেন, মনের ভিতরে হিংসা আসলে আর কোনো হিতাহিত জ্ঞান। একটা ছোট্ট গরুর বাছুর গলায় দড়ি পেঁচিয়ে 10 জনে মিলে টেনে গরুটাকে হত্যা করলেন, আর বাছুরটাকে মেরে ওই উঠানে ফেলে রাখলেন। চল রাজার কাছে নালিশ দিতে যাই। আর সেই সময় ভক্ত নন্দদাস ছিল দামোদর মাস, মাসটি ছিল দামোদর মাস। ভক্ত নন্দদাস সব ভক্তদেরকে নিয়ে দামোদর মাসে গোবিন্দকে দীপদান করছেন। আর এইদিকে ওই নিন্দুকেরা গরুটাকে মেরে উঠানে ফেলে রাজার কাছে নালিশ দিতে গেলেন। ওমা, নন্দদাস জানে এটা? জোরে বলুন, জানে? নন্দদাস কি করছেন? ভগবানকে দীপ দেখাচ্ছেন, ভক্তদের সাথে দীপ দেখাচ্ছেন। আর এইদিকে ওই দুষ্টুগুলো গরুর বাছুরটাকে মেরে উঠানে ফেলে রেখেছেন। এবার নন্দদাস ভক্তদের নিয়ে দীপ দিচ্ছেন, আর ওরা গেছে রাজার কাছে নালিশ দিতে। আর যাওয়ার সময় বলছে, দে ভগবানকে দীপ দে, আমরা রাজাকে নিয়ে আসছি, আজই তোর শেষ দীপ দান করা। হ্যাঁ, সমস্ত ভক্তদের নিয়ে নন্দদাস গাইছেন। দামোদর মাসে যে 4টি কীর্তন করতে হয় তার মধ্যে একটি, যাদের কাছে এই বইটি আছে 281 পৃষ্ঠায় দেয়া আছে, এই কীর্তনটি গেয়েছিলেন আমাদের সরগ গোস্বামীর ভিতরে একজন রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথের ভজন যেন পাষাণের দণ্ড। এই কীর্তন গিয়ে এই দামোদর মাসে রঘুনাথ দাস রাধা রানীকে লাভ করেছিলেন। অহর্নিশি রঘুনাথ দাস এই কীর্তন গাইতেন। এটা সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামীর রচিত ভজন। তো আজ ভক্ত নন্দদাস ভক্তদের নিয়ে সেই কীর্তন গাইছে আর দীপ দেখাচ্ছে। সবাই গাইবেন। হ্যাঁ, তাদের কাছে বই আছে, খুলে নিন, 281 পৃষ্ঠায় দেয়া আছে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, রাধে রাধে জয় রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, রাধে রাধে
রাধে রাধে তুমি কোথায় গো প্রেমময়ী রাধে জয় নিতাই গৌর হরি বল হরি রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে তুমি কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে রাধে সবাই বলবেন শুধু রাধে রাধে হ্যাঁ রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাধে 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 বৃষভানু নন্দিনী রাধে 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 কীর্তিদার কীর্তিদায়ে রাধে রাধে উচ্চস্বরে রাধে ললিতার ললিত তনু রাধে 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 বিশাখার প্রাণের সখী রাধে 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 অষ্ট সখী শ্রীরামণী রাধে রাধে হে হে কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে রাধে কোথায় গো প্রেমময়ী গৌর হরি রাধে রাধে জয় রাধে রাধে ও রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে তুমি কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে 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 কৃষ্ণ কান্তা শিরোমণি রাধে 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 ব্রজের মুকুটমণি রাধে 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 মহাভাব শিরোমণি রাধে 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 কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে 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 শ্যাম গরবে গরবিনী রাধে 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 শ্যাম সোহাগে সোহাগিনী রাধে 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 শ্যাম জলাদে সৌদামিনী রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে হা হা কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে রাধে কোথায় গো প্রেমময়ী তাই গৌর প্রেমানন্দে গৌর হরি কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে 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 মহাভাব স্বরূপিণী রাধে 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 নিধুবন বিলাসিনী রাধে 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 নিকুঞ্জবন বিলাসিনী রাধে 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 রাস রস তাণ্ডবিনী রাধে 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 অপার করুণাময়ী রাধে 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 তোমার দাসী তোমায় ডাকে রাধে 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 আদর্শনে প্রাণে মরি রাধে 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 দেখা দিয়া প্রাণে রাখো রাধে রাধে তুমি কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে
একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, তুমি কোথায় গো প্রেমময়ী, একবার দেখা দাও, কোথায় গো প্রেমময়ী, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, কোথায় গো প্রেমময়ী, একবার দেখা দাও, কোথায় গো প্রেমময়ী, একবার দেখা দাও, এই দামোদর মাসে রাধে একবার দেখা দাও, দামোদর মাসে রাধে একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, আমি আর কিছু চাই না রাধে, একবার দেখা দাও, আর কিছু চাই না রাধে, একবার দেখা দাও, তোমার শ্যামকানাইয়া সঙ্গে লয়ে একবার দেখা দাও, কানাইয়া সঙ্গে লয়ে একবার দেখা দাও, 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 দামোদর মাসে রাধে একবার দেখা দাও, দামোদর মাসে রাধে একবার দেখা দাও, এই অষ্ট সখী সঙ্গে লয়ে একবার দেখা দাও, অষ্ট সখী সঙ্গে লয়ে একবার দেখা দাও, যাই দিন চলে যাই, যায় দিন চলে যায়, যাই দিন চলে যাই, যায় দিন চলে যায়, এই দামোদর মাসে রাধে যাই দিন চলে যাই, দামোদর মাসে রাধে যায় দিন চলে যায়, তুই একবার দেখা দাও, একবার দেখা দাও, আমি অদর্শনে প্রাণে মরি, একবার দেখা দাও, অদর্শনে প্রাণে মরি, একবার দেখা দাও, তুই একবার দেখা দাও, একবার দেখা দাও, এই যুগল রূপ ধরে রাধে একবার দেখা দাও, ধরে রাধে একবার দেখা দাও, নিতাই গৌর হরি বলে একবার দেখা দাও, একবার দেখা দাও, প্রেমানন্দে বাহুতে একবার দেখা দাও, একবার দেখা দাও, হরি এই কীর্তন প্রতিদিন রঘুনাথ গোস্বামী গাইতেন। আর এই কীর্তন করতে করতে এই দামোদর মাসে রাধা রানীকে পেয়েছিলেন রঘুনাথ গোস্বামী। আপনারাও গাইবেন, এই বইয়ের মধ্যে সুন্দর রয়েছে। আজ এইদিকে তো ঘরের ভিতরে সবাই আরতি দেখাচ্ছে, আর ওইদিকে ওরা গেছে কোথায়? জোরে বলুন। রাজার বাড়ি গিয়ে নালিশ দিয়েছে, রাজামশাই ওই নন্দদাসের বাড়িতে আমার ছোট্ট বাছুর যায়, নন্দদাস বাছুরটাকে মেরে ফেলেছে। রাজা বলে প্রমাণ আছে? ওই নিন্দুকরা মেঘনাথ বিনোদ বলে গরুটা এখনো মরে ওর বাড়ির উঠানে পড়ে আছে। রাজা বলে আমি নিজের চোখে দেখব, যদি সত্যি হয় ওখানেই আজ নন্দদাসকে পুঁতে ফেলবো, আমার রাজ্যে গোহত্যা নিষেধ। গেলেন, গিয়ে দেখে সত্যি গরুর বাছুরটা মরে পড়ে আছে, শাল দিয়ে গেছে, অনেকক্ষণ আগে মেরেছে তো, শাল দেয়া বোঝেন তো, হ্যাঁ, শক্ত হয়ে গেছে, মরে পড়ে রয়েছে বাছুরটা। এবার রাজা ডাকছে, নন্দদাস ভণ্ডামি বন্ধ করো, বেরাও, কি ঠাকুরকে আরতি দেখাচ্ছ? নন্দদাসের হাতে ভগবানের প্রসাদী প্রদীপটা। নন্দদাস বলছেন, আরে রাজামশাই আপনি এখানে এসেছেন, তুমি ওর গরুর বাছুর মেরেছো? আরে না না, আমি বাছুর মারবো কেন? আরে তোমার উঠানে ওই পড়ে আছে। আরে রাজামশাই ও প্রতিদিন আসে, ও গরুর বাছুর হলে হবে কি, ও বড় ভক্ত, ও প্রতিদিন সাধু সঙ্গের জন্যই উঠানে এসে বসে, আর সাধু সঙ্গের শেষে উঠানের ধুলার মধ্যে একটা গড়াগড়ি। রাজা বললেন, ভণ্ডামির জায়গা পাও না, বাছুরটা মরে পড়ে আছে আর তুমি বলছো সাধু সঙ্গ করতে আছে। নন্দদাস বলছে, রাজা ও বোধহয় ঘুমিয়ে আছে, ও মরেনি, মরবে কেন? নন্দদাস তো আর জানে না যে ওই শয়তানেরা বাছুরটাকে মেরে ফেলেছে। নন্দদাস বলছে, রাজামশাই ও ঘুমিয়ে আছে, দাঁড়ান দাঁড়ান, এই কে আছিস, প্রদীপটা নিয়ে আয়, ভগবানের আরতির প্রদীপটা নিয়ে আয়। আরতির প্রদীপ নিয়ে আসলো, আর বাছুরটার কাছে গিয়ে বলল, ও বাছুর,
ভগবানের তাপ নেয়া, শুয়ে শুয়ে ভগবানের প্রদীপের তাপ নিতে নেই। ওট ওট ওট, আরতি হয়ে গেছে, প্রদীপের তাপ নিবি না, ওঠ। মরা বাছুর মা ডাকছে, উঠে পর, ভগবানের আরতির তাপ। দামোদর মাসের মতো এমন মাস পাবি না, এই মাসের প্রদীপের তাপ আরতি নিলে পরে জন্মে জন্মের পাপ কেটে যায়। ওঠ। মরা মরা ওই মরা বাছুর কোনোদিন ওঠে? বাছুরটার আত্মাটা পাশে পাশে ঘুরছে, তো বাছুরটার আত্মাটা আজ গোবিন্দকে ডেকে বলছে, একটা বারের মধ্যে আমায় ওই দেহের মধ্যে দিয়ে দাও ভগবান, একটা বারের মধ্যে আমায় আবার ওই মরা বাছুরের মধ্যে ঢুকিয়ে দাও। আজ আমার ভাগ্য ভালো, ভক্ত নিজে এসেছে তাপ দেওয়ার জন্য। এমন ভাগ্য হবে না, এমন ভাগ্য পাবো না। গোবিন্দকে ডেকে বলছে, একটা বারের মতো আমায় জীবিত করে দাও। আর নন্দদাস সরল মনে ডাকছে, উঠে পর, ঘুমানো অবস্থায় তাপ নিতে নেই, নে নে রাধা দামোদরের আরতির তাপ, তোর জীবন ধন্য হবে। এমন ভাবে ডাকছে, মরা বাছুর উঠে দাঁড়িয়ে পড়েছে। প্রদীপের তাপ দিচ্ছে মাথায়। মেঘনাথ আর এই বিনোদ এই ঘটনা দেখে দুইজন ভয়ে পালালো, আর বাকি 8 জন ধুলায় লুটিয়ে পড়লেন রাজার কাছে। সব খুলে বললেন, রাজা মশাই, এই বাছুরটাকে ওই মেঘনাথ আর বিনোদ গলায় ফাঁস দিয়ে মেরেছে, ফাঁস দিয়ে মেরেছে। রাজা বলে, কই ওরা দুটোই সুযোগে পালিয়ে গেলেন। আর রাজা বললেন, ধন্য নন্দদাস, ধন্য তোমার ভজন, করে যাও। চারদিকে খবর ছড়িয়ে পড়লেন, মরা বাছুর জীবিত হয়ে গেছে। মা, এতদিন কিন্তু নন্দদাসের এত ফ্যান ছিল না, আজ চারদিকে খবর হয়ে গেছে মরা বাছুর জীবিত হয়ে গেছে। কেউ একটা জলের বোতল নিয়ে আসছে, একটু ফু দিয়ে দেন, আমার ছেলের অসুখ কমে যাবে। কেউ তেলের বোতল, এই জ্বালায় শেষ। হ্যাঁ, এই সেই নিয়ে সব লাইন দিচ্ছে। এর জন্যে যারা ভজননিষ্ঠ সাধু, তারা সহসা লুকিয়ে লুকিয়ে থাকে, লুকিয়ে লুকিয়ে থাকে। আমার নামে সব থেকে বড় বদনাম কি? ফোন ধরি না। কেন ধরি না তা তো আর তোমরা একবার বোঝো না। আমি আর একটা মনের মতো মানুষ পেলে আর আমি মোবাইলই চালাবো না। হ্যাঁ, ওটা হলো মনকে নষ্ট করার প্রধান উপকরণ, ওই মোবাইল। ও ভালো হয়, কিন্তু বেশিরভাগ মনটাকে বিচলিত করে দেয়। আমি একজন মনের মতো কাউকে পেলে ফোন টোন দিয়ে দেব, তোমরা ধরো, পাঠ রাখো। আমি আর ধরতেই চাই না ওই যন্ত্রটাকে। ওটা যন্ত্র না, ওটা একটা জন্তু, বিষাক্ত। আমার কাছে অসহ্য লাগে আমার। হ্যাঁ, আজ লাইন দিচ্ছে সব। দেখুন, এতদিন কিন্তু লাইন দেয়নি। এতদিন পর্যন্ত নন্দদাস মনের আনন্দে ভজন করতেন। এর জন্যেই ওই মহাত্মাগণ লুকিয়ে থাকে, কোন বাড়িতে থাকে বলে না। কারণ বললে পড়তো সব ভগবানের জানার জন্য যাবে না। এই যে দেখছেন, এই আমার কাছে যাচ্ছে, কি ভাবছেন? ওই এখন ভাবছেন আমার অসুখ দেখে দলে দলে যাচ্ছে, ছাতা ডৌয়া। যাওয়ার মূল কারণ ফু দাও, মাথায় হাত দাও। হ্যাঁ, এই সে কোথায় পাঠ করতে গেলাম, আমগেরাম কান্না কাটি করে সব লুটায় পুটি। 100 জন এসেছে, বাবা আমার কিডনি দেব, আমার কিডনি আপনাকে দিয়ে দেব, আপনি সুস্থ হয়ে যাবেন। আমি বললাম, আপনাদের কারো কিডনি দেয়া লাগবে না। যারা যারা বলছেন কিডনি দেবেন, আমার কিডনি লাগবে না, কথা দিন আজ থেকে আপনারা প্রসাদ বুঝি হয়ে যাবেন। আর কোনোদিনও অখাদ্য খাবেন না, আমার কিডনি লাগবে না। একজনে কথা দেবেন, একজনে আমায় কথা দেবেন, আরো অখাদ্য খাবো না, আজ থেকে সাত্বিকাহার করব। আমি কথা দিলাম, ওই একজনের জন্য আমি আরো 1 বছর বেশি বাঁচবো। জমও নিতে পারবে না। পারবে একজন কথা দিতে যে আর ওই অখাদ্য খাবো না? ওরে বাবা, একজন তো পেয়েছি। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার কিডনি লাগবে না, কথা দিয়ে দাও। 10 জনে হাত তুলে দাও যে আমি আর ওই অখাদ্য খাবো না। আমি কথা দিলাম, আমি আরো 10 বছর বাঁচবো, আমি মরবো না। জম আসলেও আমায় নিতে পারবে না, কথা দিলাম। হ্যাঁ, ওই যে একজনে দিয়েছো,
আমি কথা দিলাম আমি আরো তোমার জন্য আরো 1 বছর প্রচার করে যাব, যতদিন ভগবান রাখবে। ওই আমগ্রামে এমন অনেকে পাগল হয়ে গেল, কিডনি দেবে, যেই বললাম হাত জাগাও প্রসাদী হবে, আর জাগায় না। ভালোবাসেন মিথ্যে নাটক। কিডনি দিতে যাচ্ছে, বলি কিডনি লাগবে না, শুধু নিরামিষ সাত্বিক আহার করো, আর জাগায় না। দেখো তো এই পাটের শেষে কয়জন জড়িয়ে ধরবে, ওরে আমার জড়াজড়ি একজনও এখন পাওয়া গেল না। তাই একটা মাকে তো পেলাম, ধন্য মা আমি, ধন্য। আপনার জন্য প্রার্থনা রইল, আজকে থেকে আপনি সাত্বিক আহার করবেন। আমরা সবাই আপনার জন্য 2 হাত ভরে গোবিন্দের কাছে প্রার্থনা করি। জয় নিতাই। এরা আমার বান্ধব, এরাই আমার প্রকৃত বন্ধু। আর যারা যারা বলে এরা আমায় প্রকৃত ভালোবাসেন না, আজ ধ্যান দিন। যেখানটায় ছিলাম ওই 8 জন লুটিয়ে পড়লেন, চারদিকে প্রচার হয়ে গেল। নন্দদাসের এখন আর শান্তি নেই, শান্তি নেই। সব আসছে, কেউ ল্যাংড়া খুঁড়ো। আর নন্দদাস তো শুদ্ধ ভক্ত, আমার শুদ্ধ ভক্তের ছোঁয়া লাগলে রোগ ব্যাধি আপদ বিপদ যায়, যাকেই ধরছে সেই ভালো হয়ে যাচ্ছে। কিন্তু ওতে নন্দদাসের চারদিকে সুনাম হলেন, কিন্তু মনে শান্তি নেই। এ জগতে যারা সাধু তারা কোনোদিন সুনাম চায় না, তারা কি চায়? তারা চায় প্রাণ ভরে যেন তোমায় ডাকতে পারি প্রভু। ডাকতে ডাকতে যেন, যে পাঠের শেষে শুধু গাইলাম, পালন আর করা হলো না। ডাকতে পারি, ডাকতে ডাকতে যাইতে পারি, চিন্তার করা হলো না। হ্যাঁ, চিন্তার করা হলো না। হ্যাঁ, এই আমার এই শিষ্য একটা গল্প বলে মাঝে মাঝে, সে এখানে প্রকাশ্যে বলা যাবে না, বলে এত পাপ রাখবো কোথায়। তাই একজনে একটা কথা বলছে, ও আর বলার ভাষা সমাজে নাই, তা করো কেন? তো এই হলো আমাদের দশা। তো নন্দদাসের বড় জ্বালা হয়ে গেল। নন্দদাস প্রতিদিন ভগবানের কাছে কাঁদে, প্রভু এখন আর আমি আগের মতো নাম করতে পারি না, এত লোক দিন রাত 24 ঘন্টা এই লোকের ভিড়ে এখন আর আমি তোমার নাম করতে পারি না, আমায় মুক্তি দাও, এদের হাত থেকে আমায় বাঁচাও, আমি আর এই যন্ত্রণা সইতে পারছি না। এদিকে কি হলো জানেন? ওই মেঘনাদ আর বিনোদ, ওই কয়লা ধুইলে কি আর ময়লা যায়, ওই দুইটায় পাশের গ্রাম গেল। ঢেকি স্বর্গে গেলেও ও শয়তান যে কয়েকটা আছে, ওদের যতই ঠিক করেন ওগুলা যে জায়গায় যাবে সেইখানে গিয়ে একটা না একটা কাণ্ড করবে। ওই দুইটায় পাশের গ্রামে গেলেন। পাশের গ্রামে এক বাইজি ছিল, নাম হলো রূপসী। রূপসী বাইজিকে কিছু অর্থ দিয়ে বললেন, রূপসী একটা কাজ করে দিতে হবে। বলে কি কাজ? বলে যাও, আমাদের গ্রামে একটা সাধু আছে নাম নন্দদাস, ওর নামে নিন্দা করতে হবে, নিন্দা করতে হবে। বলে কি নিন্দা? গিয়ে বলবে যে আমি তোমার বিয়ে করা বউ, আমাকে বিয়ে করে পাশের গ্রামে রেখে দিয়েছে, আর আমাকে দিয়ে নাচ গান করিয়ে টাকা কামায় এখানে বসে, এটা গিয়ে প্রচার করবে। এই নিন্দা যদি করো তাহলে আর ওই নন্দদাসকে কেউ ভালো বাসবে না। এদিকে নন্দদাসের ভক্তিতে রাজা, ওদেশের রাজাও আপ্লুত হয়ে গেলেন। রাজা বললেন আমি নন্দদাসের কাছ থেকে দীক্ষা নেব। সব দলে দলে দীক্ষা নিতে আসছেন, সব আসছেন। রাজা বললেন আমিও নেব। এবার রাজা যদি দীক্ষা নেয় তাহলে একজনও বাকি থাকে। প্রজারা সব লাইন দিয়েছে 10,000, 10,000 এসেছে আজ দীক্ষা নেবে। তো রাজা বললেন যে আমি দীক্ষা নেওয়ার আগে গুরুদেবের চরণ ধোয়াতে হয়। রাজা বললেন আমি আজ চরণ ধোয়াবো, আর এই 10,000 প্রজাকে নিয়ে আজ নন্দদাসের কাছ থেকে দীক্ষা নেব। নন্দদাস গোবিন্দকে বলে আমায় বাঁচাও, আমায় বাঁচাও ভগবান। কারণ এই জগতে যারা সৎগুরু তারা কোনোদিন শিষ্য বাড়ানোর জন্য লাফালাফি করে না, ডেকে ডেকে নাম দেয় না। সৎগুরুরা কোনো সময় ডেকে ডেকে মাইকিং করে, এখন মাইকিং করেও নাম দেয়া হয়, পোস্টার ব্যানার ছাপিয়ে দেয় আজ দীক্ষা দেয়া হবে। এটা কোনো সৎগুরুর লক্ষণ নয়। হ্যাঁ, আজ কি হলো? নন্দদাস প্রকৃত সৎ, তাই গোবিন্দকে বললেন, যেই দেখলেন 10,000 আসলো, আমাদের কাছে যদি কেউ 10,000 নাম নিতে আসে আমরা তো আনন্দে কয়টা লাভ দেবো আর ঠিক নাই। আর নন্দদাস গোবিন্দের কাছে গিয়ে বললেন আমায় বাঁচাও, বাঁচাও আমায়।
এদিকে রাজা যখন চরণ ধোয়াবেন, চরণ ধোয়ানোর পরে দীক্ষা নেবে, ধ্যান দিন এখানটায়। সেই সময় রূপসী বাইজি এসে বললেন, দাঁড়ান রাজা মশাই, আপনি কার চরণ ধোয়াচ্ছেন? এ কোনো সাধু নয়, একটা ভণ্ড। রাজা বলে, তুমি কে? রূপসী বাইজি পরিচয় দিচ্ছেন, আমার নাম রূপসী। বলে, এখানে তোমায় তো আগে দেখিনি। বলে, আমি এই নন্দদাসের বিয়ে করা বউ। আমাকে পাশের রাজ্যে রেখে দিয়েছে, আর ওখানে রেখে আমায় দিয়ে নাচ গান করায়, আর মাসে মাসে টাকা আনে। হ্যাঁ, অভিযোগ দিলেন, একটা নারী কোনোদিন অন্য কাউকে স্বামী বলে দাবি করতে পারে কি? কোনোদিনই পারে না। রাজা জিজ্ঞেস করলেন, নন্দদাস, সত্যি করে বলো, এ কি তোমার বউ? নন্দদাস বলে, রাজামশাই দেখুন, এর জন্য বলে, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। কথাটা বললেন কি? রাজা জিজ্ঞেস করলেন, এই রূপসী কি তোমার বউ? নন্দদাস বললেন, রাজামশাই এত হাজার হাজার লোক আছে, কে বউ আর কে শালী কে জানে? উনি যদি মনে করে উনি বউ হতেও পারে। বললেন না নিজের বউ, এড়িয়ে গেলেন। কিভাবে এড়ালেন? বলে, এত মানুষ আসে, কে বউ কে শালী কে জানে? উনি যদি মনে করে বউ হলেও হতে পারে। রাজা বললেন, কি তুমি একে বিয়ে করে ওই গ্রামে রেখে দিয়েছো? রাজা দাঁড়িয়ে গেলেন, জলপাত্র ফেলে দিলেন, এ কোনোদিনই সদ্গুরু হতে পারে না। রাজা ওখানে দাঁড়িয়ে ঘোষণা দিল, এই গুরু ভণ্ড। আজ থেকে নন্দদাসকে এক ঘরে করা হলো। আজ থেকে নন্দদাস এক ঘরে থাকবে, এর কাছে কেউ আর আসবে না। ওর বউ ওই রূপসীকে নিয়ে থাকবে। তোমরা কে কে আছো, কে কে ওর সাথে থাকতে চাও? নন্দদাসের যত শিষ্য ছিল সবাই অসৎ ভেবে নন্দদাসকে ত্যাগ করলো। মাত্র 9 জন ছিল। এই আলোচনা অনেক দীর্ঘ, তাই সংক্ষেপে বলছি। মাত্র 9 জনে বলল, আমরা গুরুদেবকে ছাড়া যাব না। 9 জন রয়ে গেলেন, আর রয়ে গেলেন রূপসী বাইজি। রাজা বলল, আজ থেকে তোমরা এই 10 জন এক ঘরে থাকবে, এই জায়গার বাইরে তোমরা যেতে পারবে না। 10,000 শিষ্য এসেছিলেন, সবাই মিলে ত্যাগ করে চলে গেলেন। যেই না সবাই চলে গেলেন, আর ভক্ত নন্দদাস নাচতে লাগলেন। আর নেচে নেচে 9 শিষ্যকে বলে, যা, কেউ জল নিয়ে আয়, কেউ চন্দন নিয়ে আয়, কেউ ফুল নিয়ে আয়, কেউ মালা নিয়ে আয়। 9 শিষ্য বলে, কি করবেন? বলে, আজ আমার পরম মিত্রের চরণ ধুইয়ে চরণ পূজা করব। চরম আমার পরম মিত্র বন্ধুর চরণ পূজা করব। 9 শিষ্য বলে, আপনার পরম মিত্র কে? নন্দদাস বলে, কেন এই রূপসী বাইজি, এর মতো বন্ধু আমার আর একজন নেই রে। ওরা জল নিয়ে আয়, ফুল নিয়ে আয়, আজ আমার পরম মিত্রের চরণ ধৌত করব। রূপসী বাইজিকে সিংহাসনে বসিয়ে জল পুষ্প দিয়ে চরণ ধোয়াচ্ছে। ভক্তের স্পর্শ পেয়ে রূপসী বাইজির মনের পাপ দূর হয়ে গেছে। রূপসী বাইজি বলে, ও সাধু, আমি তো এলাম তোমার নিন্দা করবার জন্যে, আর তুমি বলছো আমি তোমার পরম মিত্র, আমি তোমার কেমন বন্ধু? নন্দ বাবা বলছে, জানো জানো রূপসী বাইজি, আমি কত ভগবানের কাছে কেঁদেছি, এই লোকগুলো আমার কাছ থেকে দূরে সরাও, দূরে সরাও। এত কেঁদেছি, এত ডেকেছি, এদের জ্বালায় আমি নাম করতে পারি না, কিন্তু ভগবানও যেটা পারল না সেটা তুমি করে দিলে। আজ আমায় কেউ জ্বালানোর নেই, সব আমায় ছেড়ে চলে গেছে। আমি আগের মতো আবার ঘুরবো, আর গোবিন্দের মধুময় নাম করব। দেখেছে? তাই এ জগতে কোনো সময় নিন্দুককে কোনো সময় শত্রু ভাববেন না, ভাববেন নিন্দুক আপনার পরম বন্ধু। এর জন্য মহত্বের জীবনী পড়ুন, অধ্যয়ন করুন। আজ নন্দদাস বললেন, তুমি আমার পরম বন্ধু, যেটা গোবিন্দ পারেনি সেটা তুমি করলে। কত গোবিন্দের কাছে কেঁদেছি, এদেরকে সরাও, তিনি সরালেন না। কিন্তু তুমি আমার নামে এমন একটা দুর্নাম দিয়ে দিলে, সবাই আমায় ছেড়ে চলে গেল। আজ থেকে আমার আর জ্বালা নেই, আজ থেকে আমি আবার আগের মতো করে নাম করব। নন্দদাসের ভক্তি দেখে রূপসী বাইজি কাঁদছে। রূপসী বাইজি বলে, এত বড় মহৎ সাধুর নামে যদি আমি নিন্দা করি, আমার কোনো গতি হবে না। রূপসী বাইজি বলে, আমি এখনই রাজার কাছে গিয়ে সত্যিটা বলে দেব, এখনই রাজার কাছে গিয়ে সত্যিটা বলে দেব। যেই না রওনা দিয়েছে, নন্দদাস হাতটা টেনে ধরেছে, যেও না, যেও না। আজ আমি 1টা বছর ধরে এই মানুষের জ্বালায় নাম করতে পারি না,
তুমি একটা বছর এখানে থাকো, 1 বছর পরে রাজার কাছে গিয়ে সত্যি বলো, 1 বছর আমায় সময় দাও, 1 বছর আমি আমার প্রাণ ভরে গোবিন্দের নাম করে নেই, এমন জন্ম যদি আর না পাই। 1 বছর ধরে নাম করতে লাগলেন, সেই গিরিধারীর বিগ্রহের সম্মুখে বসে নাম করতে লাগলেন। 1 বছর কেটে গেল। সেই রূপসী বাইজি যে আসলো নিন্দা করতে, সেই রূপসী বাইজি যে আসলো নিন্দা করতে, সে আজ মালা তিলক পরে সাধু হয়ে গেলেন। মালা তিলক পরে সাধু হয়ে গেলেন। 1 বছর পরে রাজার কাছে গেলেন। রাজার কাছে গিয়ে বললেন, রাজা মশাই, আপনাকে আজ আমার একটা কথা শুনতে হবে। রাজা বলে, তোমায় বড় চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে, কারণ 1 বছর আগে তো দেখেছিল ওই বাইজির বেশে, আর আজ দেখছেন মালা তিলক পরা সাধুর বেশে। রূপসী বাইজি বললেন, রাজা মশাই, আমি সেই রূপসী বাইজি। বলে, তুমি না সেই মেঘনা, সেই নন্দদাসের বউ? রূপসী বাইজি বলে, ওটা মিথ্যা ছিল, আমি এসেছিলাম ওর নামে নিন্দা রটাতে। মেঘনাদ আর বিনোদ আমায় পাঠিয়েছিল নিন্দা রটানোর জন্যে, উনি প্রকৃত সাধু। বলে, একবারও তো বললো না। বলে, কেন বলেনি জানেন? এই যে আপনারা সবাই গিয়ে তার ভজনে সমস্যা করেন, তাই লোকনিন্দা নিজের মাথায় নিয়ে নিল। বুঝতে পারলেন? প্রশ্ন করেছিলেন গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির নামে এত বড় নিন্দা, ওটা কোনোদিন নিন্দা ভাববেন না, ওটা বৈষ্ণবের লীলা। যখন কোনো মহাত্মার নামে সম্মান বেড়ে যায়, তখন তারা নিজেরাই নিজেদের গায়ে কলঙ্ক মেখে নেয়, যেন এত লোকের ভিড় না হয়। তাহলে ভজন হয় না, ভজন হয় না। রাজা ভুল বুঝতে পারলেন। রাজা সবাইকে ডাকলেন, চলো চলো, সময় থাকতে আমরা ওই মহৎ নন্দদাসের কাছে গিয়ে ক্ষমা চাই। রওনা দিলেন। আর রাজা যখন রওনা দিয়ে আসছেন, দেখে 2টো কুষ্ঠ রোগী রাস্তায় গড়াতে গড়াতে যাচ্ছে। 2টো কুষ্ঠ রোগী গড়াতে গড়াতে যাচ্ছে। রাজা বলে, তোমরা কারা? আমার রাজ্যে তো কোনো কুষ্ঠ রোগী নেই। কুষ্ঠ রোগী 2টো পরিচয় দিলেন, আমি মেঘনাদ আর আমি বিনোদ। বলে, কোথায় যাচ্ছ? বলে, সময় থাকতে যাই ভক্তের চরণে গিয়ে ক্ষমা ভিক্ষা চাই। আজ সেই মেঘনাদ বিনোদ সবাই আসলেন, আর এসে দেখে ভক্ত নন্দদাস 2 নয়নের জলে গিরিধারী বিগ্রহের সম্মুখে বসে বসে নাম করছে। সবাই মিলে ডাকতে লাগলেন, নন্দদাস ফিরে আসো, ফিরে আসো, চোখ খোলো। কিন্তু নন্দদাস আর চোখ খুললেন না। হাজার হাজার ভক্তগণ দেখলেন সেই পাথরের গিরিধারী থেকে এক দিব্য আলো জ্যোতি বেরোচ্ছে। সবাই বুঝতে পারলেন যে ভগবান তাকে নেয়ার জন্য চলে এসেছে। সবাই দেখলেন এক দিব্য আলো, আর নন্দদাস দেখলেন সাক্ষাৎ ভগবান চলে এসেছে। নন্দদাস ভগবানকে দেখে বলতে লাগলেন, প্রভু তুমি এসেছো, তাহলে আমায় নিয়ে চলো, আমায় এবার তোমার সাথে নিয়ে চলো ভগবান। কতদিন ধরে তোমায় ডেকেছি, আজ এতদিন পরে তুমি এসেছো। নন্দদাস ভগবানের সেই মুরালি মোহন ধারণকারী রাধা শ্যাম সুন্দরকে দর্শন করলেন। নন্দদাস বললেন, প্রভু এতদিন ধরে তোমায় ডাকলাম, আর এতদিন পরে তুমি এসেছো। বহুদিন ধরে তোমায় ডেকেছি। আজ নন্দদাস 2 হাত জোর করে ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছেন, বহুদিন পরে আজ এলো শ্যামরা, বহুদিন পরে আজ এলো শ্যামরা, বহুদিন পরে আজ এলো শ্যামরা, বহুদিন পরে সবাই গাইবে এলো শ্যামরা। ও মন ভোর সাজাই
এতদিন ধরে ডেকেছি, তুমি এতদিন পরে আমায় দেখা দিলে। তাই ভক্ত আজ ভগবানকে বললেন, ও মন ভরে সাজাইব, ভরে সাজাইব, ও মন ভরে সাজাইব, ভরে সাজাইব, আজ নিরালা বহুদিন পরে গৌর হরিব মোরা বহুদিন পরে এলো শ্যামরা, আর যেতে নাহি দেব তোমায়, যেতে নাহি দেব তোমার, যেতে নাহি দেব তোমায়, যেতে নাহি দেব তোমার, আর মথুরায় বহুদিন পরে রাধে রাধে শ্যামরা, বহুদিন পরে এলো শ্যামরা, ও ছেলে যে না গো না, ছেড়ে যেও না গো না, এই গানগুলো, এই ভজনগুলো আমাদের মিউজিক সেটের সাথে গাইতো, তাই তালগুলো গুলিয়ে যাচ্ছে, পারছি না। এই ভজনগুলো এই বইয়ের ভিতরে নেই, এগুলো আমার লেখা, খুব তাড়াতাড়ি আমার লেখা এই ভজন নিয়ে আমার আরেকটি বইও প্রকাশ করব। হ্যাঁ, আজ ভক্ত ভগবানকে বললেন, আর ছেড়ে যেও না গো না, ছেড়ে যেও না গো না, ও ছেড়ে যেও না গো প্রাণ, যেও না গো প্রাণ, ধরি বহুদিন রাধে রাধে এলো শ্যামরা, বহুদিন পরে এলো শ্যামরা, ও মন ভরে সাজাইব, ভরে সাজাইব, মন ভরে সাজাইব, ভরে সাজাইব, আজ নিরালা বহুদিন গৌর হরি বল। এলো শ্যামরা, আর বহুদিন পরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই বদল ভরে কৃষ্ণ কৃষ্ণ হরে তালি সঙ্গে সঙ্গে, হরে রাম 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 রাম
হায়। আদ্যকার আলোচনার শিক্ষা, যে নিন্দা করে সে আমার বন্ধু না শত্রু? জোরে বলো। আর তাকে নিন্দা করবেন। অনেকে এসে বলে, বাবাজি আপনার নামে যখন কেউ কিছু বলে সহ্য করতে পারি না। হ্যাঁ, যদি আমায় প্রকৃত ভালোবাসেন, আমার নামে যারা নিন্দা করে তাদের অনুরোধ রইল, যে করবে তার চরণে 20টা প্রণাম দেবেন, 10টা আপনার হয়ে আর 10টা আমার হয়ে। তাহলে বুঝবো প্রকৃত ভালোবাসেন। প্রমাণ করে দিল কি করে নিন্দুককে বন্ধু বানিয়ে কৃষ্ণ ভজন করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোবিন্দের নামের সাথে থাকবেন। এইখানেই আদ্যকার আমি আমার আলোচনার বিশ্রাম দিতে চলেছি। যেই কৃষ্ণ নামের ঢল প্রেম বন্যায় ভাসছেন, এটা যেন মুছে দেবেন না। এমনি করে সব মায়েরা বাবারা উত্তরী ধারণ করে হরিকথা শুনবেন, তিলক করবেন। যারা এখনো মালা জপ করেন না সবাই জপ করবেন। যাদের গলায় এখনো মালা নেই মালা পরবেন, মালা পরবেন। কারো গলা যেন মালা ছাড়া না থাকে, সবাই পরবেন, অনুরোধ রইল। গোবিন্দের এই মালা ছাড়া গতি নেই। সবাই একাদশী ব্রত পালন করবেন। এই কটা জিনিস করুন, গোবিন্দের অপার কৃপা লাভ করতে পারবেনই পারবেন। আদ্যকার আমি আমার ভাগবত আলোচনা এখানেই বিশ্রাম দিচ্ছি।